নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 5 ফেব্রুয়ারি 2024 সোমবারের দিন, কালকের দিনে রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে। আমিও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করে যাই। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকে কী হবে, কী হতে পারে, বা আমরা কীভাবে চলতে পারি, কীভাবে চললে বেটার ফল পেতে পারি। কালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, দশমী কৃষ্ণপক্ষ, ধ্রুব যোগ চলবে কালকের দিনে। মহাদেবকে ডাকার দিন, তো মহাদেবকে ডেকে তার পুজো পাঠ করে তাকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করবেন। তাতে অনেকাংশে আপনারা পজিটিভ বা শুভ ফল, পজিটিভ রেজাল্ট পাবেন। তো আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো বেটার ফল পাচ্ছেন, নক্ষত্রের মানুষরা বেটার ফল পাচ্ছেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, পূর্বছাড়া, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন। 9টা 27 মিনিট থেকে কালকের দিনে, সকাল 9টা 27 থেকে 10টা 3 যাত্রা বুঝে শুনে করবেন। এর মাঝের সময়টা সন্ধে 6টা 5 মিনিট থেকে 6টা 41 মিনিট, ওই 35-36 মিনিটের এই যে সময়টা, সাইনিং, কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশান বুঝে করবেন, একটু দেখে করবেন, বেটার হবে বা বেটার ফল দেবে। বড় ট্রানজ্যাকশান, হিউজ ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো কালকে একটু এই সময়টা দেখে করতে হচ্ছে বা দেখে করতে হবে। আগামীকালকের দিনে মহাদেবকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব এবং তাতে আশা করব যে অনেকটা বেটার রেজাল্ট হবে। কালকের দিন যে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে বা কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, যারা হেলথে আছেন, হেলথের মানুষজন, হেলথ রিলেটেড সেক্টরগুলো, ফুড রিলেটেড সেক্টরগুলো কালকের দিনে ভালো হবে কম বেশি। যারা ফুডের ওপর বিজনেস করেন, সেটা যে কোনো ফুড, খাদ্যদ্রব্য, যে কোনো ফাস্ট ফুড বা এগুলো বেটার হবে। আগামীকালকে ট্যুর বা ট্রাভেল, গাড়ি প্রবলেম দেবে। কালকের দিনে উকিল, ওকালতি ফিল্ড, আগামীকালকের দিনে টিচিং সেক্টর কম বেশি ভালোর দিকে যাচ্ছে। কালকের দিনে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, গান বাজনা, নাচ, নৃত্য, অভিনয় বা ইত্যাদিগুলো, লেখালেখি, একটু চাপে থাকবেন। কালকের দিনে যারা সারখোলের বিজনেস করেন, গাছপালা নিয়ে বিজনেস করেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। লটারির বিজনেস কিন্তু প্রবলেম দিচ্ছে, প্রবলেম দিতে পারে। কথা বলে বিজনেসগুলো চাপ দেবে, চাপে আছে। ল্যান্ড, জমি জায়গা অ্যাভারেজ চলছে। জল, লিকুইড প্রোডাক্টের বিজনেস আগামীকালকে বেটার রেজাল্ট দিতে পারে। জল বা লিকুইড প্রোডাক্টের বিজনেসগুলো, এই মোটামুটি দিকগুলো গেল। যারা মিস্ত্রিবাবু রয়েছেন, হাতের কাজ করেন, তারা ভালো রেজাল্ট পাবেন। তো এই মোটামুটি দিকগুলো গেল বা দিকগুলো যাচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকের দিনের রাশিফল, মেষ থেকে মীন রাশি শুরু করছি বা শুরু করা যাক। শিব পুজো করছি, করে দিনটা শুরু করছি আমরা। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে 10টা 18 মিনিট থেকে 11টা 46 মিনিট দেখে ব্যবহার করছেন। 12টা 7-8 এই সময় থেকে অ্যাপ্রক্স ধরুন 12টা 10 থেকে 2:55 বেস্ট টাইম মানা যাচ্ছে। মেষ রাশি কালকে লাল এবং 9 সংখ্যার ব্যবহার করছেন। দেখুন, প্রথম কথা, মেষ রাশির ফ্যামিলির শরীর কিন্তু অনেকাংশে শুভ। ইভেন শুধু আপনার নয়, আপনার যারা সিনিয়র, যারা ওপর মহলের লোকজন, গুরুজন, শরীর ভালো থাকবে, বাচ্চার হেলথও ভালো থাকছে। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে চাপ আছে। ইনভেস্ট একটু দেখে, খরচাগুলো একটু বুঝে করলে বেটার রেজাল্ট দেবে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে তুলনামূলকভাবে ভালো হচ্ছে মেষের মানুষজন হলে। কর্মক্ষেত্রে ওপর মহল বা ম্যানেজমেন্টের সাপোর্ট পাচ্ছেন, দৈব সাপোর্ট করছে। লাক বা ডেস্টিনি কালকের দিনে সাপোর্ট করবে বা হেল্প করবে ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ধরুন আপনি একজন স্কুল টিচার, তাহলে HM সাপোর্ট করবেন। এই ব্যাপারটা যাদের জন্য কাজ করছেন তারা সাপোর্ট করছেন। ধরুন আমি একজন টিচার, তো আমি কাজ করছি কাদের জন্য? স্টুডেন্টদের জন্য। তো স্টুডেন্টগুলোর থেকে সাপোর্ট পাচ্ছি। আগামীকালকের দিনে কালিগদের থেকে একটু গণ্ডগোল হতে পারে। কাজকর্ম ভালো হচ্ছে, দায়িত্ব নিয়ে কাজকর্ম, এবং এক্ষেত্রে ডেস্টিনি বা লাক আপনার ফলে দাঁড়াচ্ছে। তো কপাল বা লাক পজিটিভ হচ্ছে, পজিটিভ থাকছে। এবং কালকের দিনে কাজকর্ম স্টেবল থাকছে, কিন্তু টেনশান বাড়বে। একটু দুশ্চিন্তা বা স্ট্রেস বা টেনশান নিয়ে কাজ করা
এটা কিন্তু হবে। তো ভয়, নার্ভাসনেস কাজ করতে পারে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। তো বিজনেসম্যান বা বিজনেস ওম্যানরা কালকের দিনে একটু দেখে শুনে চলছেন। যারা বিজনেস করেন, ব্যবসায়ী, কাস্টমার ডিল একটু সামলে কাস্টমার পেতে চাপ হবে। দাম্পত্য জীবন কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হবে। প্রেমিক প্রেমিকারা প্রেমজ ব্যাপার বা প্রেম সংক্রান্ত ব্যাপারগুলো আগামীকালকের দিনে স্টেবল রেজাল্ট দিচ্ছে, স্টেবল ফল দিচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা একটু ডিস্টার্ব দেখাচ্ছে, একটু গণ্ডগোলের জায়গা বা একটু অবস্ট্রাকশনের জায়গা ক্রিয়েট হবে, এটা একটু দেখবেন। ওভারঅল সন্তান সুখ ঠিকই আছে। মেষ এবং অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে সব কিছু মিলিয়ে ওভারঅল রেজাল্ট হবে পজিটিভ। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মানসিক চঞ্চলতার দরুন ক্ষতি হতে পারে। কৃত্তিকা নক্ষত্র নিজের ভুলে কাজ পণ্ড হওয়ার চান্সেস দেখাচ্ছে, তো এটা একটু নজর রাখবেন বা এটা একটু খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে 3 সংখ্যার ব্যবহার চলতে পারে, লাল রঙের ব্যবহার চলতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, কালকের দিনে, আগামীকালকের দিনে হলুদের ওপর থাকবেন, কালকের দিনে মহাদেবকে ডাকবেন। 10:14 থেকে 11:50 দেখে ব্যবহার করছেন। 12:15 থেকে 3টে শুভ সময় হতে চলেছে। দেখুন, বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ইয়েলো শেড 5 সংখ্যার ব্যবহার চলতে পারে। বৃষর প্রথম কথা, শরীর নিয়ে ভোগান্তি, স্বাস্থ্য গণ্ডগোল করছে, শরীর খুব একটা ভালো যাচ্ছে না। ফ্যামিলি বা পরিবারের শরীর কিন্তু ওভারঅল স্টেবল, বাবা মা সিনিয়রদের শরীর ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট কালকের দিনে পজিটিভ থাকছে। ট্যুর বা ট্রাভেল একটু দেখে করতে হবে, বাট ইনভেস্টমেন্টের জায়গা, কোনো ডিল, কোনো কথাবার্তা এগুলো বেটার হচ্ছে। আপনি কোনো পরীক্ষার ব্যাপার থাকলো, কোনো কিছু রিচ করার ব্যাপার থাকলো, কোনো জায়গা ওভারকাম করার ব্যাপার থাকলো, এটা কিন্তু যথেষ্ট স্টেবল, যথেষ্ট পজিটিভ রেজাল্ট হবে। এবং কালকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য নির্দেশ করছে। যদিও শত্রুতা, কিছু পেছনে লাগা সিনিয়র বা টপ লেভেল থেকে একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে, বাট দৈব সাপোর্ট করবে, তো বাধা বিপত্তি পেরিয়ে উন্নতি, বাট উন্নতি হবে। এবং গ্রোথ, স্টেবিলিটি, পজিটিভিটির জায়গা দেখাচ্ছে। তো সমস্ত বাধা কালকে কাটাবেন, তাই দৃঢ়তা দেখান, পজিটিভলি এগোন এবং দৃঢ় মানসিকতা দেখান। ইনক্লুডিং স্টুডেন্টস কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন। বৃষর ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে। আপনি বৃষ, আপনি বিজনেস করছেন, বিজনেস চালাচ্ছেন, একটু সাবধানে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো অ্যাভারেজ হচ্ছে। গুরুজনদের সাথে সম্পর্ক, গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা, পিতৃস্থানীয় ব্যক্তি সম্পর্ক ঠিকঠাক। বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখে বাধা, অবাধ্য থাকা, একটু গণ্ডগোল তৈরি হতে পারে। লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, ছোটোখাটো জ্ঞাতি শত্রুতা থাকবে। ভাই বোনদের থেকে একটু সাবধানে চলুন, চলাফেরা করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। কৃত্তিকা নক্ষত্র শো অফ করার দরকার নেই। রোহিণী নক্ষত্র কালকের দিনে টার্গেট সেট করে কাজ করুন। মৃগশিরা নক্ষত্র বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে তারপরে কিন্তু আপনাকে এগোতে হচ্ছে। নেক্সট পরের রাশি হচ্ছে বা পরের রাশিটি হচ্ছে মিথুন রাশি। ছাই এবং ছাইয়ের কাছাকাছি কালারগুলো শুভ হচ্ছে। 12:30 পর্যন্ত সময় সাবধান। 10:15 ওখান থেকে প্রায় 2:45 শুভ সময় হচ্ছে 12:30 পর থেকে। কালকের দিনে 4 সংখ্যার ব্যবহার করছেন মিথুনের জাতক বা জাতিকা। দেখুন, মিথুনের প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্যর অনেকটা উন্নতির জায়গা লক্ষ্য করা যায়। তো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি হেলথও খারাপ নয়। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে, বড় খরচা না করা শ্রেয়। মেডিকেল এক্সপেন্সেস একটু থাকলেও অসুবিধা নেই, কিন্তু বাজে খরচা কম বেশি বাড়তে চলেছে। ঝুট ঝামেলার মধ্যে দিয়ে এগোতে হবে কর্মক্ষেত্রে, কাজের জায়গায় বা অফিসে। আপনার ওপর অনৈতিক কিছু কাজকর্ম হতে পারে আপনার সাথে, এবং কোনো না কোনোভাবে চাপিয়ে দেওয়া, ঠেলে দেওয়া মানে এই তুই কর বা তুমি করো বা করতে হবে তোমাকে জোর করে, এই ব্যাপারটা হচ্ছে। তো শত্রুতা একটু থাকছে এবং প্রফেশনাল জেলাসিটা ভীষণ। আপনি যদি খেয়াল রাখতে না পারেন, পরিবেশ পরিস্থিতি কিন্তু এগেনস্টে। যদিও ভাগ্য ভালো, তো ভাগ্য যেহেতু ভালো, দৈব সাপোর্ট করছে, সেহেতু প্রবলেমগুলো কাটিয়ে যেতে পারবেন, কিন্তু অবস্ট্রাকশান বা প্রতিবন্ধকতা নিয়ে চলতে হচ্ছে। ব্যবসায় শুভ ফল আসছে, কারণ সেখানে আমিই মালিক। তো বিজনেস করা, বিজনেস চালানো পজিটিভলি চলবে, খুব খারাপ হচ্ছে না। ওভারঅল
বিজনেসের জায়গা বেটার হচ্ছে। দাম্পত্য জীবন সাপোর্ট করছে, জ্ঞাতি শত্রুতা থাকবে, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক বলতে পারি, প্রেম যথেষ্ট ভালো বলছি, বন্ধু ভাগ্য ভালো হচ্ছে না, বিদ্যায় সাফল্য লাভ, স্টুডেন্টরা সাকসেস পাবেন, যাদের পরীক্ষার্থী তারা সাকসেস পাবেন কালকের দিনের জন্য। সো বেস্ট অফ লাক। আগামীকালকের দিনে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই, কিন্তু বন্ধু পাশে দাঁড়ানোর মতো লোক পাওয়া একটু শক্ত রয়েছে। তো সামগ্রিকভাবে দেখে চললে বেটার হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অস্থিরতা ভীষণ রকমভাবে মানসিক অস্থিরতা লক্ষণীয়। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্সের অভাব ভোগাতে পারে। পুনর্বসু গুছিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট লাল ইউজ করছেন, কর্কট 2 ব্যবহার করছেন, কর্কট মহাদেবকে রাখছেন। আগামীকালকের দিনে 10:08 থেকে 11:30 দেখে ব্যবহার করছি আমরা। 11:50 থেকে 3টে স্টেবল সময় হচ্ছে। কর্কট শরীর সামলান, শরীর হেলথ সামলান, ফ্যামিলি হেলথ ওভারঅল ভালো চলছে, পরিবারের হেলথ ওভারঅল ভালো চলছে, সন্তানের হেলথ ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট কালকের দিনে মোটামুটি বলতে পারি যত্র আয় তত্র ব্যয়, এবং খুব বেশি প্রফিট করা শক্ত আছে। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিতে পারে, ভ্রমণ ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, এটা কিন্তু আপনি কর্কটের মানুষ হলে আপনাকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দিতে পারে। কর্কটের জাতক বা জাতিকাদের জন্য, কর্কট রাশির মানুষজনদের জন্য কালকের দিন টার্গেট সেট করে কাজ করা উচিত। কিছু অ্যাচিভ করতে হবে, লেগে থাকতে হবে, পরিশ্রম বাড়বে, দৈব সাথ দিচ্ছে না, পরিবেশ বা পরিস্থিতি, বন্ধুবান্ধব কালিগ মোটামুটি সাপোর্ট করবে, এবং টিপে বার করে নিতে হবে। বলে না সেই গামছাটাকে নিংড়ে জলটা আমরা নেংড়াই, কিন্তু টার্গেট সেট করে মাথার মধ্যে সেট করে নিতে হবে যে ভাই আমি এই কাজগুলো করতে চাইছি, এই কাজগুলো করতে চলেছি, এবং সেটাকে আপনারা অ্যাপ্লাই করছেন বা কাজের জায়গায় এটা অ্যাপ্লিকেবল। সো এটা দেখুন, ইভেন বিজনেসেও পুশ করার ব্যাপার থেকে যাচ্ছে, জোর করার একটু ব্যাপার থেকে যাচ্ছে, ওভারঅল চলছে বলতে পারি। তো চাপ নিয়ে কাজ করতে হচ্ছে, খুব ইজিলি, খুব শর্টকাট নিয়ে খুব সহজে অ্যাচিভেবল কোনো কাজ হচ্ছে না। তো এটা একটু দেখতে হবে, প্রেশার থাকছে, বন্ধুত্বের সাপোর্ট পাচ্ছেন, ওভারঅল জায়গা ঠিকঠাক। দাম্পত্য জীবন ঘেঁটে রয়েছে, প্রেম যথেষ্ট ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিক নেই, বরং ভাই বোন জ্ঞাতির লোকজন পাশে দাঁড়াবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই, বড় রিস্ক নেওয়ার দিন নয়। আইনত জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির বিবাদ বা বিরোধ ঠিকঠাক রেজাল্ট দিতে পারে। কর্কট পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আপনি দুর্বল চিত্তের, দুর্বল মতির হলে কালকের দিনে সমস্যায় পড়বেন। পুষ্যা নক্ষত্র লোকের কথায় যেন বেশি চিড়ে না ভেজে, এটা খেয়াল রাখতে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর কোনোভাবে হওয়া যাবে না আগামীকালকের দিনে। কর্কট রাশি, কর্কট রাশির পর আসছে সিংহ রাশি। সিংহ লালই ব্যবহার করছেন, সিংহ 6-1 কালকের দিনে আমার মনে হয় মহাদেবকে রাখলে বেটার রেজাল্ট দিচ্ছে। 10:04 থেকে আগামীকালকের দিনে 11:37 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 3:25 শুভ সময় বলতে পারি। অত্যন্ত ভালো একটা দিন হতে চলেছে। সিংহ রাশির দায়িত্ববোধ দেখান, দায়িত্ব নিন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, প্রবলেম নিয়ে কাজ করুন, সমস্যাগুলোকে সমাধান করুন, অনেক কিছু অ্যাচিভেবল হয়ে যাবে, অনেক কিছু জায়গা রিচ করতে পারবেন। ভালো কোনো কন্ট্যাক্টস, ভালো কোনো মানুষজনদের সাথে কাজ করা, দায়িত্ব নিয়ে কাজ করা, এটা কিন্তু খুব ভালো। তো সিংহ রাশি ইচ্ছা পূরণ হতে পারে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শরীর বা হেলথ মোটামুটি থাকছে, বাবার হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্টে সাকসেস রয়েছে মোটামুটি, কেনাকাটি চলতে পারে, ট্যুরস বা ট্রাভেল একটু দেখে করতে হবে। বাট এক্সপেক্টেড সিংহ রাশি কালকের দিনে কর্মগত দিক, কর্মক্ষেত্র কিন্তু মোট কথা পজিটিভ রেজাল্ট দেবে, বা মোট কথা স্টেবল রেজাল্ট দেবে, আমি আশা করতে পারি বা আমি এক্সপেক্ট করব। সিংহ রাশি বিজনেস ক্ষেত্র খুব ভালো হচ্ছে না। বিজনেসে সবচেয়ে বড় সমস্যা, প্রতিবন্ধকতার জায়গা হচ্ছে ভালো এবং কোয়ালিটি কাস্টমার পাওয়া। এটা লক্ষ্য রাখুন। আমি ভালো কাস্টমার পাবো তবে তো ভালো মাল বেচবো, দামি মাল বেচবো, বা এই ব্যাপারটা এটা কিন্তু দেখতে হচ্ছে কালকের দিনে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও মোটামুটি চলছে, বেশি জনকে পাত্তা দেবেন না, লিমিটেড সার্কেল, নিজেকে একটু রিজার্ভ রাখা, কাজের বাইরে প্রয়োজন রয়েছে। সো বন্ধুত্ব হচ্ছে না। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, কিছু ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত বিরোধ বা বিবাদ ভোগাতে পারে। হাউসওয়াইফ হলে সবটা ম্যানেজ করতে পারবেন, সবটা গ্রিপে রাখার চেষ্টা করবেন, কর্তব্য পালনে প্রবলেম নেই। স্টুডেন্টরা মনোযোগ বাড়ান, সন্তান সুখ ভালো, কিন্তু আপনি যখন একজন স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী আরও বেশি মনোযোগী হন, বেশি করে মনোযোগ দিন, বা আরও অফিস বা
সরি স্কুল বা টিচার, এই ব্যাপারটা দেখুন। তো সিংহ রাশি মঘা নক্ষত্র দৈব সাথে রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কথা ক্লিয়ারলি বলবেন যেখানে বলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ডুয়েল থট, হেজিটেশন, নেগেটিভ থট ভীষণ মাত্রায় বেড়ে যেতে পারে। এটা কিন্তু ভীষণ মাত্রায় নেগেটিভ পয়েন্ট বা পার্ট বলতে পারি। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা, কালকের দিনে 8 ব্যবহার করছেন, আকাশি হালকা সবুজ প্যাটার্নগুলো ব্যবহার করুন। কালকের দিনে অবশ্যই মহাদেবকে স্মরণ করুন। 10:16 থেকে 15ই ধরুন, 11:50 দেখে ব্যবহার করছেন। 12:05 থেকে 2:40 বেস্ট টাইম কন্যার জন্য। কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর মোটামুটি থাকছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পরিবার বা পরিজনদের শরীর, মানে ফ্যামিলির যারা মানুষজন রয়েছেন তাদের শরীর ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট না করাই শ্রেয়। বাচ্চার শরীরও ভালো হবে, সন্তান সুখও ভালো হচ্ছে, সন্তানের সাথে সম্পর্ক, সন্তানের হেলথ ওভারঅল ভালো হচ্ছে। কালকের দিন টাকা পয়সার জায়গা সাবধানে ভ্রমণ কিন্তু হতে পারে এবং চলতে পারে। ট্যুরস বা ট্রাভেলে গেলে দেখে শুনে পা ফেলুন। কালকের দিন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, দেখে বা বুঝে বা একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে কাজ করুন। জটিলতায় না ঢুকুন, ক্লিয়ার কাট থাকুন। শত্রুতার জায়গা নেই, কিন্তু কোনো না কোনোভাবে কাজ খুব স্মুথলি হচ্ছে না, খুব কুইকলি, খুব সুন্দরভাবে, খুব পজিটিভলি কাজকর্ম এগোচ্ছে না। এটা কিন্তু কন্যার ক্ষেত্রে কালকের দিনে প্রবলেম। তো কন্যা রাশি একটা অ্যাভারেজ বা মিডিওকার দিন হতে চলেছে। কিছু ক্ষেত্রে দায়িত্ব আপনার উপর ছেড়ে দেওয়া হবে। শত্রুতা বলছি না, প্রেশার বলছি, চাপ বলছি, এই ব্যাপারটা কিন্তু তৈরি হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। তো ওই দিনের শেষে দেখা গেল আমি 2 পা হেঁটেছি, বিজনেস ভালো, ব্যবসা ভালো, চাকরি ভালো হচ্ছে না, কাজ এগোচ্ছে না। ধরুন যারা টার্গেট বেস কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, তারাও দিনের শেষে একটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার, কি করলাম সারাদিন হিসাব পাচ্ছি না, এই ব্যাপারটা। তো যখন কোনো বড় ডিল, বড় কথাবার্তাও ব্যাপার থাকবে, এগোনোটা চাপের দেখবেন। ব্যবসা শুভ, ব্যবসায়ীরা ভালো রেজাল্ট পাবেন, পজিটিভ হচ্ছে কালকের দিনে ব্যবসা। দাম্পত্য জীবন ঠিকঠাক, সম্পর্ক ভালো, সাপোর্ট ভালো, ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো হচ্ছে। প্রেম কিন্তু অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ছাত্রছাত্রীগুলো ভালো ফল পাচ্ছেন, সাকসেস দেখাচ্ছে বা পজিটিভ ফিল আসছে, ফিল গুড ব্যাপারটা কাজ করছে। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। আর আপনি হাউস ওয়াইফ হলে হাতামাতা পাবেন না, একলা কাজ করে যেতে হচ্ছে, এই ব্যাপারটা থাকছে। সবাই দেখবেন পায়ের ওপর পা তুলে ফোন ঘাটছে, রান্না আপনাকে করতে হচ্ছে, দায়িত্ব আপনার, ঠেকা আপনার, এই ব্যাপারটা। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট কম। কন্যা হস্তা নক্ষত্র, তাড়াহুড়ো করতে গিয়ে ডুবতে পারেন। কন্যা চিত্রা নক্ষত্র, মানসিক চাপ বড্ড বেশি হয়ে যাচ্ছে। পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, তুলার ক্ষেত্রে কালকের দিনে আমি বলবো ইয়েলো শেড বেটার হবে। হলুদের ওপর, হলুদের কাছাকাছি সাদাও চলতে পারে। কালকের দিনে 7 চলছে, কালকের দিনে 5 চলছে। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, দেখুন 10:20 থেকে 11:55 দেখে ব্যবহার করছেন। 12:15 থেকে দুপুর 2:55 ব্যবহার করতে পারেন। তুলা প্রথমত হচ্ছে শরীর আপনারটা ভালো, আপনার হেলথ ভালো, আপনার ফ্যামিলি বা সিনিয়র লেভেল, ওপর লেভেলের হেলথ খুব একটা ভালো নয়। বাবা মা, এজেড, ইনলস, শ্বশুরবাড়ি সব মিলিয়ে একটু চাপটা রয়েছে। ছোটোগুলো শরীর ভালো হচ্ছে, টাকা পয়সার লেনদেন ভালো হতে পারে এবং অর্থনৈতিকভাবে একটা মোটামুটি স্টেবিলিটি পাচ্ছেন। ভ্রমণ টাইম টেকিং হবে, ভ্রমণ সময় খাবে এবং দৈব কালকের দিনে সাপোর্ট করবে। তুলার জাতক বা জাতিকাদের দৈব বা লাক সাপোর্ট করবে। কিন্তু তুলা রাশি কর্মক্ষেত্র অ্যান্টি গ্রুপ ভীষণ মাত্রায় অ্যাক্টিভ। শত্রুপক্ষ, শত্রুতা তৈরি হওয়া এবং যারা স্পেশালি পার্টিকুলার কোনো কাজ, কোনো দায়িত্ব নিয়ে কাজ করছেন, খুব উঁচু লেভেল বা উঁচু পোস্টে আছেন, তাদের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধির চান্সেস অনেক বেশি। আপনি যখন তুলা রাশির মানুষ, চোখ কান খোলা রাখুন, কাজ হচ্ছে, দৈব সাপোর্ট করছে, কিন্তু লোক রেগুলার বেসিসে ওঁত পেতে বা ওয়েট করে বসে আছে কি করে আপনাকে সমস্যার মধ্যে ফেলা যায় বা আপনাকে সমস্যার মধ্যে ঢোকানো যায়। এই ব্যাপারটা কিন্তু তুলার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হচ্ছে বা তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে নজর রাখতে হবে। তুলা রাশি দেখে কাজ করুন, বরং খুব ক্রিটিক্যাল কাজ, খুব জটিল কাজ একটু অ্যাভয়েড করাটা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে, পজিটিভ হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দেবে। তো চোখ কান খোলা রাখবেন এবং ব্রেন ওয়াশ করার একটা ব্যাপার রয়েছে আপনার এগেনস্টে। 4টে লোককে বলা হলো ও খারাপ, ওর এই খারাপ, ওর ওই খারাপ, কিছু জনের কাজ হবে এটা, তো এটা একটু দেখুন।
এই প্রতিবন্ধকতার জায়গা থেকে যাচ্ছে চাকরি ক্ষেত্রে। বিজনেস চলছে, ওই স্রোতে চলছে, যেরকমভাবে স্রোতে নৌকা ঢেউ খেলতে খেলতে যায়, মোটামুটি হচ্ছে বলতে পারি। স্বামী স্ত্রীর সম্পর্ক স্টেবল, খুব ভালো বলছি না, স্টেবল বলছি। প্রেমজ সম্পর্কগুলো ঠিকঠাক কাজ করছে। এজেড, গুরুজন, সিনিয়র, এই ব্যাপারটা এনাদের শরীর 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এনাদের সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে একটু গণ্ডগোল হতে পারে। আপনি মুখ খুলবেন না, মুখ খুললে সমস্যা রয়েছে কালকের দিনে ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, খুব ভালো কোনোটাই বলতে পারছি না, একমাত্র স্টুডেন্টদের ক্ষেত্র ছাড়া। আপনি যখন তুলার মানুষ, আপনি একজন ছাত্র বা ছাত্রী, বেটার হবে, লিগাল বেটার হচ্ছে। বাট বড় কেনা, বড় কিছু, বড় রিস্ক না নেওয়াটা শ্রেয় হবে। তুলা চিত্রা নক্ষত্র হলে বিশ্বাস খুব কম জনকে করবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আমি সাজেস্ট করব কর্মক্ষেত্র খুব দেখে শুনে কাজ করবেন। বিশাখা নক্ষত্র জুনিয়রদের থেকে সাবধান। নেক্সট রাশি বৃশ্চিক, এই রাশিটা কালকের দিনে এক্সিলেন্ট রেজাল্ট পাবে। বৃশ্চিক রাশি আগামীকালকের দিনে বেস্ট হচ্ছে ডিপ সেটগুলো, লালের ওপর ডিপ, খয়েরি, এই ধরনের কালারগুলো বেটার হচ্ছে। এবার লাল বলছি, পিঙ্কও কিন্তু চলে, লালের মধ্যে পিঙ্কটা যায়, পিঙ্কটা কোনো সময় সবুজ নয়, পিঙ্কটা নীল নয়। তো লালের কাছাকাছির ওপর যেগুলো সবুজ, মানে কচি কলা পাতাটাও সবুজ, সবুজ মানে ডিপ শ্যাওলা কালারটাও সবুজ, সবুজ যেটা ধরতে পারি। তো কালকে লাল বেটার হচ্ছে। কালকের দিনে 11:40 থেকে পরের সময় আপনার 10:05 থেকে 11:35 দেখে ব্যবহার করুন। কিন্তু বৃশ্চিক অবস্ট্রাকশান বা সমস্যার জায়গা হেলথ, আপনার হেলথ, আপনার পরিবারের হেলথ এবং খাওয়া দাওয়ার ব্যাপার একটু দেখে শুনে চলাটাই উচিত হবে। বাচ্চার শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে। কালকের দিন মাখনটা খাওয়ার দিন, করিয়ে নেওয়ার দিন, চাপ দিয়ে কাজ করিয়ে নেওয়ার দিন, নাম কামানোর দিন, কথা এগোনোর দিন এবং শর্টকাট স্মুথলি কাজ করা দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে। এত ভালো কারুর রেজাল্ট হবে না কালকের দিনে বৃশ্চিকের যতটা ভালো হবে। তো এই জায়গা বা এই দিকটাকে পজিটিভলি কাজে লাগান, কাজ করুন, আমার মনে হয় বেটার হবে। এনি হাউ কাজ চাই এবং করিয়ে নিতে জানতে হবে। নিজে খেটে সাকসেস কম, বরং লোকে খাটবে, আমি আনন্দ করব। দেখবেন অনেকে পিকনিক হচ্ছে, ধরুন 4 জন খেটে যাচ্ছে আর 3 জন বসে বসে গেম খেলছে। এই যে গেম খেলা, যে গেম খেলছে সে শর্টকাট নিচ্ছে, বেটার। বিজনেস ভালোর দিকে যাচ্ছে, মুভমেন্ট হবে, কথা এগোবে, বেটার হবে। মানুষের সাথে ঢুকে যান আরও বেশি করে, পজিটিভ রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন খুব একটা ভালো নেই বন্ধুরা, খেয়াল রাখুন। খুব একটা ভালো চলছে না। প্রেমজ ব্যাপার সাকসেস দেবে, বন্ধুত্ব কাজে লাগবে, পেরেন্টসের সাথে সম্পর্ক ভালো। হাউস ওয়াইফ হলে সবটা গ্রিপে রাখছেন। স্টুডেন্টরা পরীক্ষা চলছে তো খেয়াল রাখুন, পড়াশোনার জায়গাটা গণ্ডগোল করছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা, জ্ঞাতি শত্রুতা আপনার ফলে থাকছে, অসুবিধা নেই। এমন কোনো জায়গা নেই বিশাল বড় শত্রুপক্ষ ক্ষতি করে দেওয়া বা এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, চাপ নেই, অসুবিধা নেই। বিশাখা নক্ষত্র আবেগে ভাসবেন না। অনুরাধা নক্ষত্র পুরোপুরি লাক নির্ভর হবেন না, বরং বুদ্ধিমত্তা বা ব্রেন ইউজ করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথার জাল বুনুন, বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। পরের রাশি কিন্তু ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা হলে কালকে দিনের রেড, ধনু 9, ধনু আগামীকালকে মহাদেবকে রাখছেন 10:16 থেকে 11:38 দেখে, 12:05 থেকে 3:17, 20 ধরুন বেস্ট সময়, 15 ধরুন বেস্ট সময়। ধনুর প্রথম ভালো খবর হচ্ছে শরীর, ফ্যামিলির শরীর ভালো চলছে। তো ধনু, আমার শরীর, আমার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে। তবে ট্যুরস কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। বাচ্চার শরীর ভালো, কিন্তু সন্তানের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, সন্তান সুখে বাধা, খেয়াল রাখবেন। শরীর ভালো, ইনভেস্টমেন্ট পার্ট চলতে পারে, অসুবিধা নেই। ধনু কালকের দিনে ডাঁটসে কাজ করার দিন। কালকের দিনে নিজে খেটে সাফল্য, নিজের হাতে কাজ করা, দায়িত্ব ছাড়বেন না। বন্ধুত্ব ভালো হচ্ছে না, দায়িত্ব ছাড়া কোনো জায়গায়, দায়িত্ব ছাড়া কারুর ওপর দায়িত্ব ছাড়া, এটা কিন্তু কালকের দিনে ভালো হবে না। নিজে কাজ করা, নিজে দেখা, তাতে খাটনি বাড়বে, কাজ যথেষ্ট ভালো হচ্ছে, টার্গেট রিচ হচ্ছে। যত টাফ কাজ হোক আপনি কমপ্লিট করে আসতে পারবেন। দৈব পুরো মাত্রায় সাথ দেবে না, আংশিক শুভ, যে কারণে নিজেকে খাটতে বলছি। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, হচ্ছে ঠিকঠাক চলছে বা ঠিকঠাক চলবে বলা চলে। দাম্পত্য জীবন ঠিক আছে, কিন্তু প্রেম খুব খারাপ, প্রেম সামলাম। গুরুজন, সিনিয়র, এজেন্টদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো,
কালকের দিনে কথা বাড়াবেন না, জটিলতা বাড়বে, অস্বস্তি বাড়বে। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল প্রবলেমে চাপ রয়েছে, কোর্ট কাছারি আইন আদালত এই ব্যাপারটা চাপের। আপনি কারুর হয়ে থাকবেন না, কারুর হয়ে মন্তব্য করবেন না, প্রবলেম আছে, খেয়াল রাখুন। ধনুরাশি, আপনি হাউসওয়াইফ হলে খাটুন, নিজেই খাটুন, নাম মোটামুটি থাকছে। মূলা নক্ষত্র, মানসিক চাপ ভীষণ বেড়ে যেতে পারে, সব মিলিয়ে চাপ নিয়ে নিতে পারেন। পূর্বসারা নক্ষত্র, সম্মান বাড়ানো। উত্তরাসারা নক্ষত্রের কালকের দিনে টাইম টেকিং হবে, সব কিছুতে সময় খাবে, সময় যাবে, সময় লাগবে, এই ব্যাপারটা হতে পারে, এটা ঘটনা। আমি কিন্তু মোটামুটি যেটা বলছিলাম যে বলি, আমি হোয়াটসঅ্যাপে চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, বা ফোন হয়তো সারাক্ষণ অন থাকে না, কিন্তু চেষ্টা করি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করার, কারণ অনেকটা কাজ থাকে, তো অনেকের অনেক কিছু করার ব্যাপার থাকে বা এগুলো থাকে, তার সাথে এই ভিডিওগুলো থাকে, সেই জন্য একটু ডিলে হয়। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশি সিম্পল লাইফস্টাইল লিড করার দরকার। সাদার ওপর থাকুন, কালকের দিনে সাদা লাইট কালারগুলোতে থাকুন, একদম ধপধপে সাদা তো সবসময় হয় না, লাইট কালারগুলো ইউজ করুন। কালকের দিনে 12:15 থেকে 2:45 ইম্পর্টেন্ট কাজ করার সময়। কালকের দিনে 10টা থেকে 12:10 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 5 ব্যবহার করছেন। একদম ধীরে সুস্থে থাকবেন, আপনি কিছু শোনেননি, আপনি কিছু দেখেননি, কোনো দিকে তাকাননি, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। তো ধীরে সুস্থে কাজ করুন, বাধ্য ছাত্র হন, যেটুকু কাজ দেওয়া হবে সেটুকু করে উতরে বেরিয়ে চলে আসুন। আপনার পরিবারের হেলথ ভালো, খুব প্রয়োজন ছাড়া ইনভেস্টমেন্ট করবেন না, খরচা করবেন না। ট্যুর হতে পারে, বন্ধুত্ব হতে পারে, কিন্তু থাকবেন না কারোর ব্যাপারে। যেটুকু কথা বলার, যেটুকু দরকার এইটুকু। ব্যবসায় উন্নতি, চাকরি ক্ষেত্র কিন্তু অ্যাভারেজ রান করছে। বিশাল বড় অ্যাচিভমেন্ট, বিশাল বড় কোনো ব্যাপার স্যাপার, এই ব্যাপারগুলো হচ্ছে না। সো এটা দেখবেন আপনি যখন মকরের মানুষ। মকরের দাম্পত্য খুব ভালো, খুব না হলেও ভালো বলতে পারি, চলবে। স্বামী স্ত্রীর মধ্যে টিউনিং বন্ডিং মোটামুটি চলছে। টিউনিং ব্যাপারটা গান বাজনার মানুষরা বেশি ভালো বোঝেন। কালকের দিনে প্রেম অ্যাভারেজ হচ্ছে, অ্যাভারেজ মোটামুটি সবটাই। বিদ্যায় বাধা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দেবে। কোনো কিছু নিয়ে কথাবার্তা, কোনো জিনিস নিয়ে কথাবার্তা, কোনো ইম্পর্টেন্ট মিটিং, এগুলো যদি চলে, ইভেন সেটা বিজনেস ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সব ঝামেলা যেন আপনার ওপর না থাকে, সেইটুকু দেখবেন শুধু। আর কোনো কিছু নিয়ে অত্যন্ত বেশি ভাবিত হবেন না। মকরের জাতক বা জাতিকা হলে সন্তান সুখ ঠিকই আছে, সন্তানের জায়গা, সন্তানের সাথে সম্পর্ক, মোট কথা ভালো। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকারা হিসাব বারবার করুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি কারুর ব্যাপারে, কারুর জন্য নিজের কোনো ক্ষতি করতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাগ্রেসিভ হবেন না, চাপ আছে, অ্যাগ্রেসিভ হবেন না, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখবেন না, বেটার হবে। কুম্ভ রাশি, কুম্ভকে আমি কালকের দিনে সবুজের ওপর থাকতে বলছি, মহাদেবকে রাখতে বলছি, 3 ব্যবহার করতে বলছি। আপনি যখন কুম্ভের মানুষ, গ্রিন সেট বেটার রেজাল্ট দেবে। 10:06 থেকে কালকের দিনে 11:37 দেখে ব্যবহার করছি। 12:05 থেকে অ্যাপ্রক্স 3টে চলতে পারে। কুম্ভ মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, বাড়ির মহিলাগুলো, ছোট বাচ্চা মেয়ে থাকলে বা যে কোনো মহিলা বাড়ির, তাদের হেলথ একটু খেয়াল রাখবেন। বড় চোটাঘাত লাগার একটা চান্সেস রয়েছে, এটা লক্ষ্য রাখবেন। আমি বাইক চালাচ্ছি 120-তে 140-এ, খুব একটা কুল ব্যাপার লাগছে, এগুলোই যায়, বেলচা করে তুলতে হয়। হ্যাঁ, যারা দেখবেন ওই 40-50-60-এ যায় তাদের কোনো অসুবিধা হয় না। তো স্পিড কন্ট্রোল করুন কালকের দিনের জন্য। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। ভ্রমণ কিন্তু বাধা তৈরি করবে, অবস্ট্রাকশান ভ্রমণে তৈরি করছে বা প্রতিবন্ধকতা আসছে। স্মুথলি কাজ হচ্ছে, সাইলেন্টলি কাজ হচ্ছে, চুপচাপ নিজের কাজ গুছিয়ে নিয়ে আসাটা আগামীকালকের দিনে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, তো আমি সাইলেন্টলি কাজ করছি, একদম ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অনেকটা কাজ এগোবে, অনেকটা ভালো কিছু হচ্ছে আগামীকালকে কুম্ভের মানুষ হলে। তো সাইলেন্টলি প্ল্যানিং করে, ঠিকঠাক চিন্তা করে, ঠিক জায়গায় ঠিক ঘাটা মারতে পারলে জিতে যাবেন। বিজনেসেও 5 জনকে নিয়ে কাজ হবে, 50 জন নয়। প্রফিট আছে, মার্জিন বুক হচ্ছে। দাম্পত্য ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভোগাচ্ছে, এবং হাউস ওয়াইফ হলে চোখের জল পড়বে, কথা শুনতে হবে। বাবা মার প্রতি কর্তব্য, ফ্যামিলি বা গুরুজন বা সিনিয়র মানুষজন, তাদের প্রতি কর্তব্য, তাদের জন্য দায়িত্ব পালন,
আমি আশা করতে পারি ভালো স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাবেন। প্রয়োজন ছাড়া লিগ্যাল ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা ভালো হবে, তবে দৈব সাপোর্ট করছে। কুম্ভ রাশির 60-65% পর্যন্ত রেজাল্ট আসতে পারে, পেতে পারেন, কথা এগোনো যেতে পারে, কথাবার্তা বলা যেতে পারে, অসুবিধা নেই, চলবে ভালো, খারাপ নয়। একটু কিছু কিছু ক্ষেত্রে একটু চাপ থাকছে, বাস এইটুকু। বাট বেশি জনকে বেশি ভাও দেবেন না, বেশি পাত্তা দেবেন না, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। তো কুম্ভ যখন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কোনো পেন্ডিং সমস্যা আপনাকে ভোগাবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজ কোনো কিছু হবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাঁদে পা দেবেন না। কিছু লোক ফাঁদ বেছাবে, কিছু লোক জাল বেছাবে, ফাঁদ রেখে যাবে, ফাঁদে পা দেবেন না, এটা কিন্তু মাথায় রাখুন। এবং এটাকে ভালোভাবে আমার মনে হয় দেখে বা মেনটেন করে চলা উচিত। লাস্ট রাশি কিন্তু মীন রাশি এবং লাল 1 শিবার্চনা 12:15 থেকে 3:10 বেস্ট টাইম। 11:06 থেকে 11:32 10:06 থেকে 11:32 একটু দেখে ব্যবহার করছেন। প্রচুর প্রেসার, প্রচুর কাজ থাকবে, প্রচুর দায়িত্ব থাকবে। ইয়ার এন্ডিংয়ে সময় আসছে, ফেব্রুয়ারির 5-6 তারিখ চলছে, তো চাপটা প্রচুর। কিন্তু আমি বলতে পারি যে কালকে আপনি চাপ নিয়ে কাজ করুন, 2-3টে জিনিস হবে। কিছু লোকের ভালো করবেন, নিজের ভালো করবেন, একটা কনফিডেন্স বিল্ড হবে, স্যাটিসফ্যাকশান তৈরি হচ্ছে। সামান্য ইনিশিয়ালি কিছু প্রতিবন্ধকতা, কিছু বাধা থাকতে পারে, বাট দিনের শেষে রিচ হচ্ছে, জায়গা তৈরি হচ্ছে, পজিটিভিটি ফিল পাচ্ছেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। হেলথগুলো মোটামুটি ভালো। বাবা মার সাথে গন্ডগোল রয়েছে, বাবা মা পেরেন্টস এবং হাউসওয়াইফ হলে পেরেন্টস গন্ডগোল রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে, কিছু ক্ষেত্রে ভোগাবে। বন্ধুত্ব ভালো বলবো না, বাট চলছে। বিদ্যা শুভ, লিগাল কোর্ট কাছারি, আইন পুলিশি ঝামেলা কালকে শুভ রেজাল্ট দিচ্ছে আপনি মিনের মানুষ হলে। কালকের দিনে মীন রাশির দায়িত্ব নেওয়ার দিন, ফ্রন্টে দাঁড়ানোর দিন, সেইভাবে কাজ করার দিন। কাস্টমার ডিল হ্যান্ডেল ভালো হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনি বুক ঠুকে কাজ করবেন। আমি চলো তোমায় ভালো মাল দিচ্ছি এবং কাস্টমাররা যেচে এসে নেবে, সেই ব্যবস্থা করুন। পুশ নয় পুল বিজনেস হচ্ছে, টানা, অ্যাট্রাক্ট করা, আকর্ষণ করা, বশীকরণ বেটার রেজাল্ট দেবে। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু অ্যাটিটিউড রাখবেন। মীন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আমার ভালো হবে এই কনফিডেন্স কিন্তু রাখুন, রেজাল্ট পাবেন। রেবতী নক্ষত্র হিসাবের ভুলে বড় লস খেতে পারেন, ধার দেনায় যাবেন না। এটাই আগামীকালকের মোটামুটি একটা জিস্ট। এক্সপেক্ট করব, আশা করব ভিডিওটা চলতে গিয়ে চলার পথে আপনাকে সাপোর্ট করবে, কম বেশি সাহায্য করবে, যেটা আপনাকে এগিয়ে দেবে বা আমার মনে হয় গ্রোথ কিন্তু দেবে। তো এইটুকুই থাক। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।